হাতে আমায় আমার বাড়ির পোকার নদিয়া 50 বছর খোলা যাচ্ছি রানাপদ ঘোষ ও ডাইনে খুলি কে এই অদমের শিষ্য সুমন ভট্টাচ ও ডাইনে খুলি কে মিঠুন চক্রবর্তী কার ইউজ ড্যান্স করে কিন্তু দাদা আমি এমন একটা শিল্পীর পাল্লায় পড়েছি সারা তালে ঢুকতে পারছি না তুমি কাজে সারতেছে কেন? ঢুকবে তাহলে ঢুকবো। তাহলে তুমি কোনোদিন ঢুকতে পারোনি আর আজীবন চেষ্টা করলে কোনোদিন ঢুকতে পারবে না। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, তোর পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। আমি প্রেমে পড়েছি, নতুন প্রেমিক সাজিয়েছি। আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল হয়েছি। আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, এই মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী। ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করি। মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী। কে দেখবে? আমার কেউ নেই, কেউ নেই, ছেলে মেয়ে নেই, বুড়িও নেই। বুড়ি ওই হেকাজি করে মারা গেল, গেলে গেলে ঠান্ডার সময় মারা গেল। পাড়ার ছেলেদের বললাম বলে একটা মেয়ে দেয়া, তোমার বয়স হয়ে গেছে। আমার খুব বয়স হয়েছে, 64 বছর বয়স হয়েছে, খুব বয়স হয়েছে। মেয়ে আমি পাবো না। সকালে সেলুন দোকানে চলে যাবো, মাথার চুলটা একটু কলপ করবো আর মেয়ে খুঁজে ঘুরে যাবো। শরীরে স্টোন কেমন ভাবা, সবাই গেল বয়স হয়ে বুকে দেখবো রেস্ট নিয়ে নি, সকালে মেয়ে খুঁজে গেছে।
জিনিস একটা জুটিয়ে দিয়ে সবই কপাল কপাল। আমার দেখতে কেমন? একদম বানর। এটা কিন্তু খুব বাজে জিনিস কিন্তু। না গো, আমি বলে দিয়েছি। আমার ওই বাচ্চাবেলা টাইপার হয়েছিল না, সেইভাবে মাথার চুল সব উঠে সাদা হয়ে গেছে। এ বাবা, তোমার দাঁতে পোকা ধরে। বাচ্চাবেলা প্রচুর হারে দুধ খেতাম না, সেইভাবে দাঁতে পোকা ধরেছে। আগে বলে আমার দেখতে ভালো। তোমার হেভি দেখতে, কেউ তুলে নিয়ে যায় না, কপাল ভালো। কিনে যাবে যদি নিয়ে তুমি নিয়ে যাও। কিন্তু শোনো, আমার কয়েকটা প্রশ্ন আছে। কইলো? হ্যাঁ। কইলো? হ্যাঁ। শুরু করো। শোনো, যদি সেই প্রশ্নগুলো ঠিক মতো উত্তর দিতে পারো, হ্যাঁ। তুমি যা বলবে আমি তাই শুনবো। কইলো? শুরু করো। এই ভাব, ধরে নাও তুমি সুখ আমি স্বাদী। তুমি বাস, আমি লরি। এই না, তুমি আমার বাড়ি বলো না, বাড়ির মধ্যে ভিড় হয়। আমার লরি লাল বালি লোড হয়, হ্যাঁ? ইচ্ছা মতো রাস্তা ডেবে যায়, আবার ট্রেনে টেনে তোলা হয়। মানে প্রচুর হাই। হ্যাঁ, 10 ফুট 15 ফুট ইচ্ছা মতো লোড হয়। সত্যি রে বাবা, পাঞ্জাব লরি নমস্কার। আচ্ছা, ভালো হয়েছে। বলছি আমার দ্বিতীয় প্রশ্ন। বলো। ধরে নাও আমি জল তুমি নদী। আমি ভোদা, তুমি ভুদি। ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে, কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই শোনা। কেউ কিছু করতে পারবে না শোনা। তুমি ভাত, আমি তরকারি। হ্যাঁ। এসো এবারে এনজয় করি। ও গুরুদেব, বলো। চলো না আমরা অনেক দূরে চলে যাই। তুই যাবি? আমি যাবো বলে এসছি। যেখানে যাবো সেখানে যাবি। চলো না আমি আর তুই আগুন মারি চড়া যাবো। গুরুদেব, আমি যাবো গুরুদেব, আমি তোমার সঙ্গেই চলে যাবো। যাবি তো? আমি যাবো। আরে চল গোরি ले जाबो তোকে মোর গাঁও আরে চল গোরি ले जाबो তোকে মোর গাঁও পাহাড়ে কিনারে মোর গাঁও গোরি হরি হরি চায় কে বাগান মাকে শোনাবো বাবাকে বুঝাবো ले जाबो তোকে মোর গাঁও 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 আরে চল গোরি ले जाबो তোকে মোর গাঁও চল গোরি ले जाबो তোকে মোর গাঁও বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কোলবালি দিয়া গেছে কোলে বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কোলবালি দিয়া গেছে কোলে সেই কোলবালি লয়া বুকে দ্বিগুণা গুঞ্জলে সেই কোলবালি লয়া বুকে দ্বিগুণা গুঞ্জলে একটা কোলবালি দিয়া গেছে কোলে বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কোলবালি দিয়া গেছে কুলে কাটে না সময় যখন বিড়ি ধোঁয়া, হাড়ির হাড়ি শুধু ডাকছে আমার, বাংলার বোতলে ঠেকায় মাথা, মনে হয় গাজা শুধু ডাকে আয়, আয় খাবিয়া, আয় খাবিয়া। আজকের আমার বিয়ে, রাত 1টায় লগ্ন। খুব টেনশনে আছি, বলি কি হয় কি হয়, হয় মেয়ে মরবে না আমি মরবো। সকালটা আমি না খেয়ে আছি, সবকিছু আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি না। তাই পয়সা খুব শর্ট, একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি। তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে এই মদের চাপাটা খুলি। ঠাকুর মশাই গায়ে হাত রিকি ব্রহ্ম হত্যা করছি। দুটো বিয়ে বাড়ি মন্ত্র পড়বো বলে বেরোয়ছি আশীর্বাদী টাকাটা চাইলাম ঠাকুর মশাই গায়ে হাত তা তুমি ভস্য করতে হলি তেমনি দিয়েছে আক্কেল করে কি করলে? যেখানে লবণ তরকারি ফেলে দিয়ে ষষ্ঠ পুজো করতে চলে এসেছি বাহ, হাত গুছিতে চলে গেছে তাহলে তো। ছাদনা তলায় মন্ত্র পড়তে যাবো কনের পিছি বাচ্চা দিল বোনের পিসের বাচ্চা হয়েছে? হ্যাঁ। এ কি মেয়ে ছেলে, তুই তো জানি তোর পজিশন হয়ে এসছে, তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস?
তাও 9 মাসে পড়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আবার লুবি মেয়ে ছেলে কোথাকার। যাই বলো, একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে, এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র করতে হবে, এখন আমি যাই। ঠাকুরমশাই এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে? হ্যাঁ। দেখ বাবা, ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি। তা তুই মাই বাগানে খানার বলে কি করছিস? এই বাজবারে হালকা হালকা মারছি। আজকে তো শুভ বিবাহ, জীবন মরণ খেলে আপনি মদ খাচ্ছি। এই ঠাকুরমশাই কোনো সঙ্গী সাথী পাচ্ছি না, একটু চলবে নাকি? এই, আমার গায়ে দেবতা আছে, নবলি আছে, কি বলছিস? ঠাসু তোমার একবার ইয়ে খেলে মনের গতি বেড়ে যায়, আর মন্ত্র একটু বলবল করে বার হবে। মন্ত্র বলবল করে বার হয়? হ্যাঁ। তুই বলছিস? হ্যাঁ। কিন্তু কি করে খাই বললে, আমার গায়ে পইতে আছে। দেখ বাবা, পইতে পইতে কানে জড়ি মেরে দেবে। তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয়, তবে মাল ঢাল। ঠাকুরমশাই এগুলো ফের একটা চাটের ব্যবস্থা করতে হয়। বলি মুখে দেবার কি রেখেছো? ওই কেজিখানে পকোড়া নিয়ে চলে এসেছি। ও তো বাড়ির ছেলে বলে খাবে না, তুমি করো। এই 5 টাকার চিপস আছে, এই চিপসটা তুমি কাটো। নে, প্যাক কর, প্যাক কর। প্যাক করে 3 চিপস না, টাকা। না বললে খুলে খাই দেবো। হ্যাঁ, ওতে আমাদের ঠাকুরের নাম লেখা আছে, হরিজনের নাম আছে। দেবতানে খেলা যাবে না, দেবতানে খেলা করলে আমাদের ডিগ্রি কমিয়ে দেবে। ভগবান, ভগবান ক্ষমা করে, ভগবান পাপ করছি ভগবান। হ্যাঁ, দেবতানে আমাদের মত কি আমাদের সম্মান আছে না। হ্যাঁ, তুমি চিপস খাবে। শুয়ারের বাচ্চা রাখতেন না, সব ছড়িয়ে যেতে রে। ইস, ও বুড়ি বুড়ি ক্ষমা করনি। তোমার চলাফেরা পুরো উল্টো পাল্টা চলাফেরা করো। এবার তো মুখে কিভাবে কি দেবো বলো দিদি? এগুলো খেলে একটু মুখে দিতে হয়। আমাদের একেবারে ঢুকছি না, ইনসুলিন দিতে হবে। সকাল তো না খেয়ে তো শরীর পড়ে গেছে একবারে। না, কোনো টেস্ট পাচ্ছি না, কোনো টেস্ট পাচ্ছি না। একটু খেয়ে দেখ, একটু কোনো টেস্ট পাচ্ছি না। কি ভস্কার মধ্যে গ্যাস কেন? এগুলো কোম্পানি নেবে এবার ভালো করে লঙ্কা লবণ মারছে না। কেন চিপসের টেস্ট পেলাম না? লাইটটা মাত্র দেখি। দাঁড়াও, আমার বিড়ি করে লাইট করতে পারবো, মেয়ে যাতে আমার কাছে। লাইটটা মাত্র দেখি, কেন টেস্ট পেলাম না দেখি। দেখি, দেখি, এ তো শুকনো পায়খানা। এবার ঠান্ডা চাকু খাই যেতে রে। সারা যেন আমি ক্যাডবেরি খেয়ে ফেলেছি। দেখি যেন সারা নেড়ো হয়ে বসে আছে। ওই জন্য কথায় বলে মদ খাওয়ার কু খাওয়ার সমান। মর, তুই আমার শুকনো পায়খানা খাই। গেলে কেটে